আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ হাবিবুর রহমান আমি নিয়ে আসলাম বহুপদী। আজকে মনে হয় দেখি 2 3 আজকে মনে হয় 4 নম্বর ক্লাস। যাই হোক, আজকে 4 নম্বর লেকচার নিয়ে আসলাম। আমরা আলোচনা করব হচ্ছে নতুন মূলধারার সমীকরণ গঠন। কথা আসলে স্পষ্ট শোনা যাবে না হয়তোবা, আজকে একটু ভলিউমটা একটু কম থাকবে। আমার ভলিউমটা একটু কম থাকবে। যদি শুনতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সর্দি কাশির সমস্যা খুব কঠিন ভাবে শুরু হয়েছে। আপনাকে একটা সমীকরণ দিবে। আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো শুরুতে, এই টাইপের অনেকগুলা ম্যাথ আছে যেগুলা পরীক্ষায় আসে। আপনাকে একটা মূল দিবে, এটা খুবই খুবই কমন একটা টাইপ। একটা সমীকরণ দিবে, বলবে এই সমীকরণের দুইটা মূল কি কি সেটাও দেওয়া থাকবে। নতুন দুইটা মূল দ্বারা আমার সমীকরণ গঠন করতে হবে। নতুন দুইটা মূল কি কি সেই মূলটা আমার দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আপনাদেরকে দেখাই 4x² এটার যে মূল, এই সমীকরণের যে দুইটা মূল সেটা হচ্ছে আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস 1/বিটা আর হচ্ছে বিটা প্লাস 1/আলফা, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে। আপনাকে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দুইটা মূল আলফা বিটা তারা বলে দিছে, বলছে এই মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে। আপনি প্রথম কাজ হচ্ছে আলফা প্লাস বিটা নির্ণয় করবেন। মাইনাস বি ডিভাইডেড বাই এ অর্থাৎ 5/4। আলফা বিটা মানে হচ্ছে মূলদের গুণফল 1/4। এবার আপনি একটা সূত্র জানেন যে দুইটা মূল এর যোগফল এবং গুণফল যদি আমাদের থাকে তাহলে আমরা অতি সহজে নির্ণয় করতে পারি, সমীকরণটা নির্ণয় করতে পারি। তার মানে আমাদের এই যে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে এই দুইটা মূলের যোগফল কি আর গুণফল কি সেটা আমাদের বের করতে হবে। তো প্রথম কাজে আসি, আমরা যোগ করি আলফা প্লাস 1/বিটা এটার সাথে বিটা প্লাস 1/আলফা। তাহলে আলফা এবং বিটা আমরা এই দুইটা একসাথে রাখলাম, আর এই দুটার মধ্যে আমরা হচ্ছে লসাগু করে দিব। আলফা বিটা আলফা প্লাস বিটা এরকম হবে। এবার আমরা কি করব, মান বসাবো। আলফা প্লাস বিটার জায়গায় 5/4 লেখা যায়, প্লাস আলফা প্লাস বিটা মানে 5/4, আলফা বিটা মানে 1/4। তাহলে 5/4 প্লাস এই 5/4 এই ভাগের জায়গায় গুণন হবে, 4 যাবে উপরে, 1 আসবে নিচে, এটা কাটা যাবে, 5/4 প্লাস 5 থাকবে, তারপর 20 আর 5 25 ডিভাইডেড বাই 4 হবে। এটা হচ্ছে আমাদের সেই দুইটা মূল যে আলফা প্লাস 1/বিটা এন্ড বিটা প্লাস 1/আলফা, এই দুইটা মূলের যোগফল। এবার আসি গুণফল। গুণফল হচ্ছে আলফা প্লাস 1/বিটা এন্ড হচ্ছে বিটা প্লাস 1/আলফা। তাহলে এটা দ্বারা প্রথমে এটাকে গুণ করলে হয় আলফা বিটা, এটা দিয়ে এটাকে গুণ করলে আলফা এবং আলফা চলে যাবে, শুধু 1 থাকবে। এখানে 1, এখানে হবে 1/আলফা বিটা। তাহলে আলফা বিটার মান হচ্ছে এই যে 1/4, এক এক যোগ করলে হয় 2, 1/1/4, 1/4 প্লাস 2 প্লাস হচ্ছে 4, 1/4 প্লাস 6 প্লাস 24 আর 25 বাই হচ্ছে 4। তাহলে দেখেন দুইটা মূলের যোগফল আমরা বের করলাম 25/4, দুইটা মূলের গুণফল নির্ণয় করলাম 25/4। এবার হচ্ছে জাস্ট আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, x² মাইনাস মূলের যোগফল
ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তাহলে মান বসাইলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে যে দুটা মূল আমরা নতুন যে দুটা মূল আজকে আমাদের দিয়ে দিছে সেই দুটার যোগফল 25/4। 25/4 ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 25/4 ইকুয়াল 0। নিচে যেহেতু 4 আছে আমরা 4 দ্বারা গুণ করে দিব, তাহলে 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 25 ইকুয়াল 0। 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 25 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমরা আরো একটা ম্যাথ আছে এখানে, এই ম্যাথটা আমরা নিজের হাতে করে নিব। সব ম্যাথ আসলে এগুলো নিয়মে যে কয়েকটা ম্যাথ আছে সবগুলো আমরা নিজে হাতে করব, তাহলে আমাদের প্র্যাকটিস হবে, অনেক শেখা হবে আমাদের। তো এটা মনে হয় এটা একটা দেখানোর প্রয়োজন পড়বে না। আচ্ছা, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের বর্গের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের মান হবে। এটা আপনারা করবেন, আমি জাস্ট একটু বলে দিই। এটা তো আপনারা পারবেন। এর আগে আরেকটা ছিল যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটা মূল তো আপনি নির্ণয় করতে পারবেন, মানে মান নির্ণয় করবেন। এরপরে এই দুটা যোগ করবেন, দুইটা গুণ করবেন, পরে জাস্ট ওইখানে মান বসিয়ে দিলে আইসা করবে। তারপরে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার দুইটা মূল যথাক্রমে এই সমীকরণের মূলদ্বয়ের মানে এই সমীকরণটা যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 2bx, এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই এমন একটি সমীকরণ নির্ণয় করতে বলছে যে সমীকরণের দুইটা মূল এই সমীকরণের দুইটা মূলের যোগফল এবং বিয়োগফলের সমান হবে, এরকম বলা আছে। মানে হচ্ছে এই দুইটার এটার মূল দুইটা যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা এবং হচ্ছে আলফা মাইনাস বিটা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে হবে। এটা পারা যাবে, এটা দেখাইছি। জাস্ট আলফা প্লাস বিটা কত হবে এখানে, দেন এটাটুকু একটু দেখাই। আলফা প্লাস বিটা হয় হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, মানে হচ্ছে আচ্ছা তাহলে 2b, আলফা বিটা হয় আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এই দুটার যোগফল নির্ণয় করবেন, গুণফল নির্ণয় করবেন। দুটার যোগফল এটা ছিল 2 আলফা হয়। তাহলে এখান থেকে আপনি কি করবেন, একটু আপনাদের কষ্ট করতে হবে। এখান থেকে এটা একটু সমাধান করে আপনার হচ্ছে আলফা এবং বিটার মানটা বের করে নিয়ে আসতে হবে। তো আলফার মানটা এখানে বসায় সেটাকে 2 দ্বারা গুণ করলেই হয়ে যাবে, আর গুণফল হবে আমাদের আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এটা করার জন্য হচ্ছে আর না, একটু সমাধানে আপনারা করতে পারবেন, আপনাদের আলফা বিটার মানও বের করা লাগবে না। আপনারা এখানে আলফা প্লাস বিটার মান পাইছেন, এরপর আলফা বিটার মান পাইছেন, আলফা মাইনাস বিটার মানটা বের করবেন। জাস্ট আলফা মাইনাস বিটা এটার মান জাস্ট বের করবেন। বের করার পর দুইটার যোগফল তো আমাদের হয় আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে আলফা মাইনাস বিটা। এখানে আলফা প্লাস বিটার মান বসাইলেন আর এখানে আলফা মাইনাস বিটার যে মানটা হয় সেটা এখানে বসাবেন।
তাহলে আলফা প্লাস মানে দুটা মূলের যোগফল পাওয়া গেল, দুটা মূলের গুণফল হয় কত, মানে 2b ইনটু হচ্ছে আপনাকে যেটা বের করতে বলছে আলফা মাইনাস বিটা বের করে সেটা গুণ করতে হবে। পরে এইটা হচ্ছে মূল দুইটার যোগফল, এটা হচ্ছে মূল দ্বয়ের গুণফল, x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল 0। যাই হোক এরকম একটু করতে হবে আমাদের। এইবার আসেন আমরা পরবর্তী ম্যাথে যাব। x স্কয়ার প্লাস bx মাইনাস a এটার মূল দুইটা যদি আলফা এবং বিটা হয়, এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। সেম x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা আলফা প্লাস 1 বাই বিটা এবং হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা। এটাও পারা যাবে। এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে এত সমীকরণের মূলদ্বয় দ্বারা সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে এত ইকুয়াল মাইনাস পি স্কয়ার। খুব একটা পার্থক্য কিন্তু দেখতে পারতেছি না। আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা জিনিস মিল পাইতেছি যে নতুন আমাকে একটা মূল দিচ্ছে এবং সেই মূলটা দ্বারা সমীকরণ কি হবে সেটা নির্ণয় করতেছি। এক্সট্রা যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে একটা প্রমাণ। প্রমাণ মানে কি দেখবেন যে মূল দুটা যে দুটা মূল বিশিষ্ট সমীকরণ আপনাকে নির্ণয় করতে বলছে ওই দুটা দ্বারা গুণ করলেই কিন্তু মাইনাস পি স্কয়ার হয়ে যায়। মানে দুটা গুণফল যে মাইনাস পি স্কয়ার ওই জিনিসটা একটু দেখাইতে হবে স্পেশাল ভাবে। এত সমীকরণের মূল দেয় এত এবং এত এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখেন অনেক ম্যাথ আছে এগুলা। সমীকরণের মূল দেয় আলফা এবং বিটা হলে এত সমীকরণের মূল সমীকরণ গঠন করা যার মূল দেয় হচ্ছে এত এবং এত। আচ্ছা এগুলা সব পারা যাবে। পরবর্তী পেজে আসি। এত সমীকরণ মূল দেয় কি এখন হচ্ছে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ। এই টাইপ আর আগের টাইপের মধ্যে পার্থক্য কি? আপনার এর আগের টাইপে ছিল হচ্ছে আপনাকে একটা সমীকরণ দিছে, সমীকরণের মূল দুইটা কি কি সেটা দিছে, অপর দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে অপর দুইটা মূল দেওয়া আছে। আর এই টাইপে হচ্ছে একটা সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আর একটা সমীকরণ দেওয়া আছে সেটার মূল দুইটা কি কি হবে এরকম। দেখি এগুলো আমরা একটু ট্রাই করি। c স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। আচ্ছা তাই যদি হয় তাহলে cx স্কয়ার মাইনাস bx প্লাস 4 ইকুয়াল 0, cx স্কয়ার মাইনাস bx প্লাস a ইকুয়াল 0 এই সমীকরণের দুইটা মূল তাহলে কি হবে? এই সমীকরণের দুইটা মূল তাহলে কি হবে, অর্থাৎ এই সমীকরণের মূল দুইটাকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। যাই বলুক না কেন আমরা শুরুতে হচ্ছে যোগ করব, মাইনাস বি বাই এ গুণফল হচ্ছে সি বাই এ। আচ্ছা এখন এই যে আমাদের যে বির মানটা আছে না, এই বির মানটা আমরা এর মাধ্যমে প্রকাশ করব, আবার সির মানটা আমরা এর মাধ্যমে প্রকাশ করব। যেমন আমরা আলফা প্লাস বিটা ইনটু এ হচ্ছে মাইনাস বি, মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এ হচ্ছে বির সমান। এই মানটা আমরা বের করব, কারণ আমাদের যেখানে বি আছে বির জায়গায় আমরা পরবর্তীতে লিখব, আর সি হচ্ছে আমরা কত লিখতে পারি এ আলফা বিটা।
এরকম লিখব। তার মানে আমরা যোগফল থেকে উপরে যেটা আছে 20 সেটার মানটা আমরা নিয়ে নিলাম, আর গুণফল থেকে যে আমাদের চলকটা আছে সেটার মান আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা এই সমীকরণটাতে কি করব সেটা বসাবো। সির মান তো আমরা বের করছি এ আলফা বিটা, সির মান আমরা বের করছি কি দেখেন সি আছে, সির জায়গায় এ আলফা বিটা, আলফা বিটা এত এক্স স্কয়ার মাইনাস বি বলতে কিন্তু এটাকে বোঝানো হয়। এটা যখন লিখবো এখানে মাইনাস ছিল আর পরবর্তীতে একটা মাইনাস আসার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আলফা প্লাস বিটা ইনটু এ, আর এখানে ছিল হচ্ছে এক্স আর প্লাস এ, এর মান তো আমাদের দরকার নেই, এ ইকুয়াল হচ্ছে 0। এবার হচ্ছে দেখেন আমাদের এখানে যে আমাদের প্রত্যেকটা পদ আছে প্রত্যেকটা পদে আমাদের এ আছে, তাহলে আমি সমীকরণের দুই পক্ষকে আমি এ দিয়ে ভাগ করে দিব, তাহলে হবে আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা একটু নিচে নিচে করে ফেলি, আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আমরা যদি এক্স দিয়ে দুটো গুণন করি তাহলে আলফা এক্স প্লাস বিটা এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা কি করব এখন, এই দুটার মধ্যে দেখেন আলফা এবং এক্স মিল আছে, আমরা এটা কমন নিব। আলফা এন্ড এক্স কমন নিলে আমাদের হচ্ছে এখানে বিটা থাকে এবং একটা এক্স থাকে, তাহলে বিটা এক্স প্লাস হচ্ছে 1 আর এখান থেকে প্লাস 1 কমন নিলে হয় বিটা এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা করলে আমাদের কত আসে, বিটা এক্স প্লাস 1 এন্ড হচ্ছে আলফা এক্স প্লাস 1 ইকুয়াল 0। এবার এই দুটার গুণফল হচ্ছে কত 0, তার মানে আমরা বিটা এক্স প্লাস 1 ইকুয়াল 0 দিতে পারি, যেখান থেকে আমাদের এক্স এর মান আসছে কত -1 বাই বিটা, আর এখানে থেকে আমাদের আসছে হচ্ছে এক্স ইকুয়াল -1 বাই আলফা। তাহলে এই সমীকরণের দুইটা মূল যদি আমাদের আলফা এবং বিটা হয়, তাহলে এই সমীকরণের দুইটা মূল আমাদের -1 বাই বিটা এন্ড -1 বাই আলফা এরকম হবে। মানে বিপরীত বুঝে আমরা যে লম্ব করছি না, লম্ব রেখার ঢাল আগে প্লাস থাকলে শুধু মাইনাস হবে, আর এটা যা আছে ওটা বিপরীত হবে, এরকম মূলটা হবে। মানে একটা মূল যদি আমাদের 2 হয়, মানে এই সমীকরণের দুটো মূল যদি 2 এবং 3 হয়, তাহলে এই সমীকরণের দুটো মূল আমাদের -1/2 -1/3 এরকম হবে। তো এই জিনিসটাই কিন্তু আমরা ম্যাথ করে বের করলাম। তো আসলে আমরা পরবর্তীতে যাই। আবার আমাদের সেম প্রশ্ন, একটা সমীকরণের দুইটা মূল দিছে হচ্ছে আলফা এবং বিটা, তাহলে এই অন্য একটা সমীকরণ দিছে যে সমীকরণের দুইটা মূল, তাহলে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করলে কি হবে। সমীকরণের মূল দ্বয় আলফা এবং বিটা হলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলগুলি যে কোনো দুইটি মূল যথাক্রমে এগুলা পারা যাবে। মানে নতুন আরেকটা সমীকরণের মূল বের করে দেখতে হবে, আসলে এটাই আসছে, মানে এটা প্রমাণ করতে বলছে। এত সমীকরণের মূল দুইটার যদি একটা সাধারণ মূল থাকে, আচ্ছা সাধারণ মূল সংক্রান্ত, এটা আজকে লাস্ট টপিক, সাধারণ মূল সংক্রান্ত। সাধারণ মূল সংক্রান্ত এখানে বলছে px স্কয়ার প্লাস qx প্লাস 1, px স্কয়ার qx প্লাস 1 ইকুয়াল 0 এন্ড হচ্ছে qx স্কয়ার প্লাস px প্লাস 1। এই দুইটা সমীকরণ আপনার দেওয়া আছে, এই দুইটা সমীকরণের যদি একটা মাত্র সাধারণ মূল থাকে, তাহলে আপনাকে একটা কিছু প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে কি p q এবং 1 এই তিনটার যোগফল 1 0, p q প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, এই তিনটা জিনিসের যোগফল 0 হবে যদি এই দুইটা সমীকরণের একটা কি থাকে সাধারণ মূল থাকে। আচ্ছা এটা করার জন্য আমরা কি করব, যে আমরা আর গুণন করে দিব, মানে হচ্ছে
এক্স স্কোয়ার এক্স ওয়ান। এক্স স্কোয়ার যখন নেব তখন এই ঘর অফ থাকবে, তাহলে হয় কিউ মাইনাস পি। এটা আপনারা পারেন, এটা যখন বাদ দিব তখন এই দিকে গুণন হবে, কিউ মাইনাস পি, এটা ওই রকমই হয়, তাই হয় না, কিউ মাইনাস পি। আর এটা যখন নেব তখন হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এরকম হবে। এরকম হওয়ার পরে আমরা কি করবো তাকে জানেন, আমরা হচ্ছে এই দুটাকে যখন সমান ধরি তখন আমাদের এটা আর এটা কাটা যাবে, এটা কাটা গেলে এখানে একটা এক্স থাকবে, এক্স এর মান আমাদের 1 বসায়, তার মানে আমাদের এই দুটার সমান ধরলে আমাদের এক্স এর মান আসে হচ্ছে 1। এক্স এর মান 1 পাওয়ার পর আমরা এই দুটার সমান ধরবো যখন এক্স এর মান 1 থাকবে, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আপনারা এখানে মাইনাস কমন নেবেন, মাইনাস কমন নিলে হয় পি মাইনাস কিউ, এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এখান থেকে পি মাইনাস কিউ চলে যাবে, আপনারা আর গুণন করে দেখবেন পি প্লাস কিউ ইকুয়াল, এটা ওই পাশে থেকে গুণন হইলে -1 হবে, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল 0। জাস্ট আপনাকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমি দিয়ে দিছি। খুবই সহজ ম্যাথ এগুলা। তো প্রমাণ বিষয়ক যে ম্যাথগুলো আছে শেষ করবেন, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।